জামা ব্যবহার করতেন। তো নবী বললেন, ওমর, আমি ইন্তেকাল করার পরে আজকে যে জুব্বাটা জামাটা আমার দেখতে পাচ্ছ শরীরে, এই জুব্বাটা আমার ইন্তেকাল করার পর তোমার কাছে আমানত স্বরূপ রাখবা। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরাট আনন্দিত যে আমার বিশ্ব নবীজির জুব্বা আমি পেয়েছি। সাহাবারা রাসূলুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত তারা নিজ চোখে দেখেছিলেন। হাদিসে এসেছে নবীর পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরখানা বরকতময় ছিল। বলুন আলহামদুলিল্লাহ। সাহাবারা বলেন, আমরা রাসূলুল্লাহকে দেখতাম নবীজি শরীর থেকে ঘাম বের হতো তো মুখ তার দানা ঝরতো তাই মনে হতো। সাহাবারা অনেক সময় শিশিতে আপনার ভরে রাখতো ঘামকে, আতরের মতো বাপজি ব্যবহার করত। আল্লাহ রসুলের এত বরকত গোটা শরীরখানা। সাহাবারা বলছেন এক যুদ্ধের ময়দানে গিয়েছে, আমাদের চামড়ার মুশুকে পানি নেই। নবীকে বললাম, হুজুর ওই মরুভূমির ময়দানে কোথাও পানি পেলাম না। বিশ্বনবী বলেন, পানি পেলে না? বলে না। বলে তোমাদের কষ্ট হচ্ছে বুঝি? বলে হুজুর আমাদের খুব কষ্ট হচ্ছে, আমরা চরম পিপাসিত অবস্থায় আছি। আল্লাহ রসুল এভাবে হাতখানা এভাবে শাট করলেন, শাট করে বলেন, সাহাবারা এসো, আমি তোমাদের রসুল, আমার এই হাতের ভিতর থেকে পানি বেরোবে, সে পানি তোমরা নিয়ে পান করবা। আল্লাহ রসুল এইভাবে চামড়ার মুশুকের উপর হাত দিলে সাহাবারা বলছেন, খোদার কসম করে বলে আমরা দেখলাম নবীজির দুই আঙুলের ফাঁক দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে খাদিজার সামনে এক টুকরা চেয়েছিলেন, আর আমার বিশ্ব নবীজি বাপজি ডাক দিয়ে হযরতে ওমরকে বলছেন, ওমর আমার এই গোটা শরীরের পাঞ্জাবিটা তোমার কাছে রাখবা। হযরত ওমর সাহাবাদের সামনে হাসছে যে রাসূলুল্লাহর জুব্বা আমি পেয়েছি। আমার বিশ্বনবী আবার ডাক দিয়ে বলেন, ওমর জুব্বাটা তোমার কাছে আমি রাখতে বললাম, কিন্তু এই জুব্বাটা ওমর তুমি ব্যবহার করতে পারবা না। বলে হুজুর কি করব? বলে আমার ইন্তেকাল করার পরে মদিনার বাহির থেকে একটা আল্লাহর বান্দা আসবে, সে আমার কবর জিয়ারত করে কাঁদবে, সেই ব্যক্তির নাম হবে ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি। ওই ব্যক্তির খোঁজ পেলে আমার জুব্বাটা তোমার কাছে যে আমানত স্বরূপ থাকবে, এই জুব্বাটা ওয়াইস করুনিকে বলবা সে যেন ব্যবহার করে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, ওমর ওয়াইস করুনির কাছে একটু দোয়া দেবা। আমরা জানি ওয়াইস করুনি আর উমর ফারুক বাপজি এক নয়। ওয়াইস করুনি উনি একজন আল্লাহর ওলি ছিলেন। রাসূলুল্লাহকে চামড়ার চোখে বাস্তবে তিনি দেখেন নাই, কিন্তু ওনার জীবনীতে এসেছে নবীজির জীবদ্দশায় ওয়াইস করুনি বেঁচে ছিলেন। তাহলে ওয়াইস করুনি বাপজি রাসূলুল্লাহর সাহাবার উমরের কাছ থেকে জুব্বা পাচ্ছে কেন? ওলামায়ে কেরাম লিখেছেন, ওয়াইস করুনি তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ তার মাকাম মর্যাদা এত উঁচু করে দিয়েছে যে রাসূলুল্লাহর জুব্বার ইশারা পেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এত বাপ মাকে খিদমত করেছিলেন। আজ তো খিদমত করাতে আস্তে আস্তে বাপজি সন্তানের পক্ষে বাপের জন্য একেবারে হারামের কাছাকাছি হয়ে যাচ্ছে। অনেক যারা টাকা পয়সাওয়ালা লোক তারা তো বাপ মার খিদমত থেকে একেবারে বঞ্চিত হয়ে যাচ্ছে। কিছু মনে করবেন না, টাকা হয়ে গেলেই বলছে আর গ্রামে থাকলে ছেলে মেয়ে মানুষ করা যাবে না বলে শহরে চলে যাচ্ছে বাজারে। আর বাজারে যখন যাচ্ছে দেখবেন ছেলে মেয়ে বিবি নিয়ে যাচ্ছে, কিন্তু বাপ মাকে নিয়ে যায় না। সে বাপ মা থাকে মাঠে খাটা ছেলেটার কাছে, গরিব মানুষ। ওই ভদ্রলোক সে বেটা গিয়েছে, দেখা যাবে ঈদে ঈদে কুটুমের মতো বেড়াতে আসবে, কিন্তু বাপজি এই যে চলে যাচ্ছে, এরা ভালো কাজ করছে না, বাপ মার খিদমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। সে যত বড়ই আল্লাহওয়ালা দেখায়, আমার মনে হয় না যে বাপজি তার বাপ তার জন্য বাপজি সুন্দর দোয়া দিবে। অনেক বাপ মা কষ্ট পায়, খেতে পায় না। আর যদিও বাপজি গ্রামে থাকছে, দেখা যাচ্ছে একটা ছেলেতে বাপজি যখনই দেখছে আরো 3টে ভাই তার, সেই ভাইদের স্ত্রীরা বলছে তুমি একাই দেখবা কেন?
ওরা তো জন্ম নিয়েছে, ওদেরও দেখা দরকার আছে, জমি জায়গার ভাগ সবাই সমান নিবে। আর আমরাই কেন একা দেখবো বেশি? রোগ হয়েছে বাপকে তাকাতাকি করে বাপজি কেউ ডাক্তারখানে নিয়ে যাচ্ছেন, এরকম অনেক দেখতে পাওয়া যাচ্ছে। হযরতে বিশ্বনবী ওমরকে বললেন, সে ওয়াশ কুরনি কি দিবা? আল্লাহ রসুলের জামানায় সে তার বাপ মার খিদমত করেছিল। ভাই ওমর ওয়াশ কুরনির কাছে দোয়া চাইলে, আমরা দোয়া মানুষের কাছে চাই, চাচা মাস্টারমশাই ইমাম সাহেব দোয়া করে, সব সময় যে হাত তুলে দোয়া করতে হবে তার কোনো মানে নেই। আমরা অনেক সময় দোয়া চাইলে বলি ফি আমানিল্লাহ, বলি না আরবিতে কথাটা? এটাও যদি মানুষের না জানা থাকে এতটুকু বলি যে আল্লাহ তোকে বড় করুক, ভালো করুক, আল্লাহ তোকে হেফাজত করুক। এগুলো সব দোয়া, এগুলোকে দোয়া বলা হয়। হ্যাঁ, কিন্তু ফি আমানিল্লাহ শব্দটা বলে বেশি নাকি ভাবে, এটা আরবি ভাষা, এটা রাসূলুল্লাহর জবানের কথা। তো হযরত ওমর যে বাপজি ওয়াশ কুরনির কাছে বাপজি আসলে দোয়ার ব্যাপারে, আচ্ছা ওয়াশ কুরনি বড় না ওমর ফারুক বড়? একটু কথা বলুন তো। অনেকে চিন্তা পড়ে গেছে, ওয়াশ কুরনির মতো বাপজি হাজার হাজার ওয়াশ কুরনি একদিকে যদি হয় ওমরের সমতুল্য হবে না। বলুন আলহামদুলিল্লাহ। ওমর এত বড় দামি সাহাবা, আমার বিশ্বনবী বলে যে আমার পরে আর নবী রসুল আসবে না। আল্লাহ কোরআনে রসুলকে পাঠিয়ে দিয়ে বলেছেন, খাতামান নাবিয়্যিন, আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। কিন্তু নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রসুল করে যদি পাঠাতে, নবী বলছেন আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমর তিনি নবী রসুল হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী ওমরের নাম করলেন। আচ্ছা বলেন, ওমরের চেয়েও কি আবু বকর দামি সাহাবা ছিলেন না? হাজার হাজার গুণ বাপজি দামি ছিলেন, অথচ কিন্তু বাপজি আবু বকরের নামটা বলেন নাই, নাম বলেছেন ওমরের। কেন বলেন? বিশ্বনবী বলেন আমি ওমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। যেই মেজাজটা আমি আবু বকরের মধ্যে দেখি নাই। ভাইরা আমার, বাবা জীবনেরাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবুয়তি মেজাজ, অনেক কথা বাপজি এসেছে, কেতাবে লিখেছে হযরত ওমর অর্ধেকটা পৃথিবীর একাই বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাদশা। এ ওমর যেদিন বাপজি বাদশাহী পেলে মসজিদে নববীতে বাপজি সেখানে দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছিলেন। মসজিদে নববীতে সেই সময় আরবের পার্লামেন্ট ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ওমর ডাক দিয়ে বলেছিলেন, বন্ধুরা আজ তোমাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গায় বসিয়েছে, আমি তোমাদের বাদশাহ। শুনে নাও, দেশ চালাতে গিয়ে যদি ওমরের ভুল হয়ে যায় তাহলে ওমরের হাতখানা ধরে, কলারখানা ধরে ওমরকে বলবা যে বাদশাহ নামদার, এটা আপনার ভুল হয়েছে। যদি ওমর সংশোধন করে নেয় তাহলে আলহামদুলিল্লাহ, ভুল যদি সংশোধন করে নেয়, আর যদি ওমর ভুলটা সংশোধন না করে তাহলে ওমরের গলায় ধাক্কা দিয়ে এই মসনাদ থেকে নামিয়ে দেবা, বাদশাহী থেকে নামিয়ে দেবা। আচ্ছা আমাদের এলাকার নেতা এরকম কথা বলা, যদি বাধা দিতে যান, প্রতিবাদ করতে গেলে হয় হিন্দু হলে শ্মশান ঘাটে, আর মুসলমান হলে কবরে যেতে হবে আপনাকে। কিন্তু হযরত ওমর তিনি বাদশাহ হওয়ার পর এই কথা বললে, কেতাবে লিখেছে 14 দিন চলছে তার রানিং বাদশাহী চালা, 14 দিন হয়েছে মাত্র বাদশাহ পাওয়া। প্রতিটা গ্রামে ওমর প্রতি রাত্রিবেলায় কোনোদিন তাহাজ্জুদ নামাজ পড়ে যেতেন, আবার কোনোদিন গ্রাম থেকে ফিরে এসে তাহাজ্জুদ পড়তে, তাহাজ্জুদ বাদ দিতেন না। হযরত ওমর দুটো একটা এভাবে গ্রাম বাপজি ঘুরে ঘুরে দেখতে। তো 14 দিনকার দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কোনো বডিগার্ড থাকতো না, শুধু একটা 2 থেকে 2.5 হাত বাপজি একটা হাতে লাঠি থাকতো। ওমর লাঠিখানা নিয়ে বাপজি রাস্তা দিয়ে চলে যাচ্ছিল একটা গ্রাম দেখতে। মরুভূমির ময়দান পাড়ি দিছিলেন, জ্যোৎস্না রাত্রি,
হযরত ওমর দূর থেকে বাপজি দেখতে পেলেন একটা ময়দানে ছোট্ট করে বাপজি একটা তাম্বু টাঙানো আছে। ওমর একটু দাঁড়িয়ে চিন্তা করলেন, আমি এর আগে গরু চড়াতে এসে আপনার দম্বা উট চড়াতে এসেছি, এই ময়দানে কিন্তু আমি এই জায়গাতে তাম্বু দেখি নাই, বাদশাহী হওয়ার পরও দেখি নাই, কিন্তু আজকে এই তাম্বু এই জায়গায়, ব্যাপারটা কি? ওমর লাঠিখানা হাতে করে না আরো গুটু গুটু পায়ে হেঁটে গেলেন। যত কাছে যাচ্ছেন দেখছেন বাপজি একেবারে কাছাকাছি গিয়ে একটা লোক তিনটে পাথরকে উঁচু করে একটা কাঠ ভরে দিয়ে বারবার ফু দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছে, কিন্তু কাঠটা আগুন ধরছে না, শুধু ধোঁয়া আছে, ধোঁয়া বের হচ্ছে। অপর একটা হাড়ি দেওয়া আছে পাথরের ওপরে। ওমর আরেকটু কাছে গিয়ে দেখলে ওই রান্না করছে যে লোকটা, তার পাশে মরুভূমির বালিতে বাপজি পাটি পাড়া নাই, বস্তা পাড়া নাই, মরুভূমির বালিতে ধুলোতে তিনটে বাচ্চা ছিল এইভাবে গালে হা দিয়ে তারা ঘুমিয়ে আছে। ওমর তাকে দেখলেন, কাছে গিয়ে তাদের দুই চোখের কোনা দিয়ে চোখের পানি পড়েছে, দাগ বইয়া বসে আছে। ওমর লোকটার কাছে গিয়ে বলছেন, ভাই এখানে তো তাম্বু ছিল না। কথা বলতে বলতে হঠাৎ উমরের কানে তাম্বুর ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে, একটা মহিলা কান্না করছে, সে থেকে থেকে চিৎকার করছে। ওমর বলল, ভাই ওই তাম্বুর ভিতরে কে? আর তুমি এখানে কি করছো? এখানে তো তাম্বু ছিল না। এই যুবকে, তুমি এখানে কি করে বললো? ওমরের দিকে বাপজি লোকটা তাকে ওমরকে চিনতে পারে না। সে লোকটা ভেবেছে মনে হয় এ কোনো ডাকাত হতে পারে, আর ডাকাতের কাছে, মস্তানদের কাছে যত ভয় করবেন তত আপনাকে আরো কষ্ট দেবে। ওমরে ফারুককে বলছেন, ওই লোকটা ডাকতে বলছে, এই আমি যেই হই না কেন, যা তুমি যেখানে যাচ্ছ সেখানে চলে যাও। ওমরকে যত বাপজি গরম করছে ওমর তত নরম হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। ইমানদারদের সবচেয়ে বড় স্বভাব হচ্ছে নরম হওয়া, কিন্তু যখন তারা অন্যায় দেখবে তখন বাপজি তারা রেগে যাবে। হযরত ওমর তিনি এত মেজাজি ছিলেন, অথচ ওমর মেজাজ শেখানো হয় না। ওমর জীবনীতে এসেছে মানুষ ওমরের ভয়ে মদ খাওয়া বন্ধ করে দিয়েছিল। এমনকি একটা যুবক রাত্রিবেলায় মদের বোতল নিয়ে যাচ্ছিল, লুকিয়ে যাচ্ছিল, কিন্তু ওমরের সামনে পড়ে গিয়েছে। ওমর যুবকটাকে ডাক দিয়ে বলে, এই যুবক, আমি মদের বোতল, মদ খেতে বারণ করি নাই, এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, খাওয়া যাবে না, তোমার বোতলে কি? যুবকটা উমারের ভয়ে আল্লাহর কাছে সাতাহাত তওবা করে বলেছিল, আল্লাহ উমার হাত থেকে আজকের মতো বাঁচায়, আর জিন্দেগিতে মদ খাবো না। উমারের সামনে যুবকটা মিথ্যে করে বললে, ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে, এটা মদ নয় হুজুর, এটা দুধের বোতল। আল্লাহ রাব্বুল আলামিন উমারের যে ভয় ছিল তার ভিতরে মদের বোতলটা দুধে পরিণত করে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এত ভয় করতো উমারকে, আর সেই উমার বাপজি নরম হয়ে লোকটাকে বলছে, ভাই কি ব্যাপার বলো, এই বাচ্চাগুলো মাটিতে শুয়ে আছে কেন? লোকটা দেখলো এতগুলো যখন গেল না, লোকটা ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাকে আমি চিনি না, কিন্তু আজ থেকে নিয়ে 14 দিন হতে জন্য আমাদের দেশের একজন বাদশা হয়েছে, তার নাম হচ্ছে উমার। ওমর মনে মনে চিন্তা করলেন, আমাকে চিনতে পারে নাই। হযরত উমর বাপজি তো কোনো চিনা দেয় নাই। ওই লোকটাকে ডাক দিয়ে বলো, ওমর তোমার কি করেছে বলো, কেন ওমরের ওপর তোমার এত রাগ? ডাক দিয়ে বলো, ভাই আমাদের দেশের অনেক মানুষরা উমারকে ভালো বলে, আমি উমারকে ভালো বলি নাই। বলে কেন? বলে আজ থেকে নিয়ে 6 দিন পর্যন্ত আমার ওই 3টা ছেলে, আমরা স্বামী স্ত্রীতে পানি ছাড়া অন্য কোনো খাবার খেতে পাই নাই। বলুন সুবহানাল্লাহ। হযরত উমর বাপজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। ওমর মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ শুধু তোমার এই বান্দা কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে,
সেই দিন যদি একটিবার যদি বলে দেয় আল্লাহ তোমার ওমর আমাদেরকে যে বাদশা বানিয়েছিল ওমর জনগণের হক আদায় করতে পারে নাই, আমার খোঁজ নাই নাই, এতটুকু কথা বললে ওমর বলছেন আমি জান্নাত যেতে পারবো না, জাহান্নামে চলে যেতে হবে। হযরত ওমর বললেন ভাই শুনে নাও, ওমর বাদশাহ হয়তো তোমাদের কাছে অন্য দেশ খোঁজ করতে গিয়ে তোমাদের দিকে খোঁজ নিতে পারে নাই। বলে ভাই আমার 6 দিন ধরে ছেলেরা খেতে পায় নাই। ছেলেরা ডাক দিয়ে বলে আব্বা আপনি আমাদেরকে নিয়ে চলুন ওমরের দরবারে, বাদশার দরবারে, আমরা ক্ষুধার্ত অবস্থা আছে, আপনাকে নিয়ে যখন বাদশার কাছে খাবার চাইব আব্বা আমাদেরকে দেখে বাদশার একটু রহম হবে। ও ভাই আমি তোমাকে চিনি না, শুনে নাও, আমার বিবি যে কান্না করেছে তাম্বুর ভিতর থেকে, বলে হ্যাঁ আমার বেবের পেটে বাচ্চা রয়েছে, আমার বিবি সন্তানের কান্না দেখে থাকতে না পেরে বললাম ওগো প্রাণের স্বামী শুনে নাও, আমি সন্তানের জন্য আমি সব কিছু করতে পারবো, আমার ছেলেরা তোমার সাথে হেঁটে যাবে, আমি তার জন্ম দক্ষিণে মা বাড়িতে বসে থাকবো, এটা হতে পারে না। ও প্রাণের স্বামী আমিও যাব আপনাদের সঙ্গে। ও ভাই আস্তে আস্তে এখানে সন্ধ্যা লেগে গেল, তাম্বু টাঙিয়েছি, হঠাৎ করে বিবির প্রসব বেদনা শুরু হয়েছে, বিবির পেটে ব্যথা শুরু হয়েছে, বাচ্চা হবে। ভাই এখানে একটা নারীর দরকার, কিন্তু নারী তো দ্বিতীয় কেউ নাই আমার বিবি ছাড়াও। আর এই সন্তানরা বারবার বলে আব্বা খাবার খেতে দাও, আর ক্ষুধার তাড়নায় থাকতে পারি নাই। ওগো আমার ভাই তাই আমি হাঁড়িতে পানি দিয়েছি আর কিছু পাথর ভরে দিয়েছি, ভেজা কাঠ ইচ্ছাকৃত নিয়ে এসেছে যেন আগুন না ধরে। আমি বারবার ফু দিচ্ছি আর ধোঁয়া উঠছে, ছেলেরা তাকে থাকতে 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 তারা নিদ্রায় চলে গেল। ওগো ভাই ঘুম থেকে উঠে আবার ক্ষুধার তাড়নায় কান্না করবে। তাই বাদশাহ ওমর যদি খোঁজ নিত তাহলে আমাদের ছেলেগুলো কষ্ট পেত না। ওমর ভালো লোক নাই। ওমর বলো ভাই রে ওমর সত্যি অন্যায় করেছে, শুনে নাও ভাই, আমি যদি তোমার কোনো উপকার করতে পারে একটু চেষ্টা করে দেখে। বলো ভাই বাদশাহ তো উপকার করতে পারে না, তুমি আবার করবা, বলে চেষ্টা করে দেখে। হযরত ওমর তাড়াহুড়া করে বাবজি চলে আসলেন। আসার পর তার প্রাণের বিবি ডাক দিয়ে বলো স্বামী গো আপনার চেহারা এত চিন্তিত কেন দেখা যায় বললেন। হযরত ওমর সারা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাবজি একাই বাদশাহ, উনি ডাক দিয়ে বলেন ওগো বিবি শুনে নাও, তুমি কি জান্নাত নিতে চাও? বলুন সুবহানাল্লাহ। বলে বিবি তুমি জান্নাত নিতে চাও? সাথে হাতে বললে হ্যাঁ আমি জান্নাত নিতে চাই। বলে জান্নাত যদি নিতে চাও তাহলে তাড়াতাড়ি কিছু পুরানো কাপড়, ছিঁড়া কাপড় পুটলার আকারে বেঁধে নাও। সাথে হাতে ওমরের বিবি কয়েকটা কাপড় বাবজি বেঁধে নিল। বলে মরুভূমির ময়দানে তোমার একটা বোন কষ্ট পাচ্ছে প্রসব বেদনায়, তার খিদমত করতে তোমাকে যাওয়া লাগবে। সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশার বিবি, আমাদের সামান্য বাবজি একটা মিম্বারে পদ পেয়ে গেল, কিছু মনে করবে না কিছু আছে, এরকমও শোনা গিয়েছে। ছেলেকে ডিম দিছে বলে আমার ছেলে জোড়া ডিম না হলে খাই না। ওর বিবিকে ডাকলে তো পাত্তাই পাওয়া যাবে না। সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর একাই বাদশাহ ওমর, আর সেই উমারের বিবি ডাক দিয়ে বলছেন স্বামী আমি রেডি, চলুন আমি জান্নাত নিতে চাই। কোন বোনটার খিদমত করা লাগবে আমি এক্ষুনি প্রস্তুত হয়ে আছি, আমি রেডি হয়ে গেছি, চলো। ওমর বলল বিবি তুমি এখানে দাঁড়াও, আমি ঘর থেকে আসি বাইতুল মাল থেকে। হযরত ওমর বাইতুল মালে গিয়ে একটা বস্তাতে খুরমা, ঘি, কেউ বলেছেন জবের বাবজি আটাও, হযরত ওমর এক বস্তা ভরে নিয়েছে। বস্তাটা ভারী হয়ে গেছে, ওমর একাই উঠাতে পারছে না। ওমরের বাবজি একটা খাদিম ছিল, কেতাবে এসেছে হাদিসে, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলাম শুধু ওমরেরই খিদমত করতেন, তার সাথে হাতে থাকতেন।
হযরত আসলাম দেখছেন বস্তাটা হুজুর বাদশাহ আমিরুল মুমিনিন তোলার চেষ্টা করছে, পারছে না একা। ওমরের বস্তা তোলা দেখে এসে বলছেন, হুজুর আল্লাহ আমাকে আপনার খিদমত করার জন্য পাঠিয়েছে, আর আপনি আমাকে বাদ দিয়ে এই বস্তা কেন তুলছেন বলো। ওমর ডাক দিয়ে বলেছিল, আসলাম এই বস্তা তোমার মাথায় নেওয়া যাবে না রে আসলাম, এই বস্তাটা আজকে আমার মাথায় তুলে দাও, বলুন সুবহানাল্লাহ। হযরতে আসলাম উমরের চেহারা দেখে বাপজি ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরায়। উনি কান্না করতেছেন, আসলাম এত বড় মেজাজে সাহাবা, এত বড় মেজাজে সাহাবা, আজ নিজের বাপজি বস্তা বাইতুল মাল থেকে বাপজি প্রজার কাছে নিয়ে যাবে। হযরতে আসলাম তিনি দেখেছেন ওমর তিনি এত কড়া বাদশা ছিলেন, নিজের সন্তানকে পর্যন্ত মারতে মারতে মেরে ফেলালছে শুধু অন্যায় কাজ করার কারণে। আপনারা হয়তো অনেকে জানেন বাবা, ওমরের কয়েকটা বেটার মধ্যে ছোট বেটাটার নাম ছিল আবু শাহামা, অনেকে আবু শামা বলে। এই আবু শাহামা বাপজি উমরের ছোট বেটাও, তিনি বাদশাহ। আর ওই সময় আবু শাহামা ওমরের কলিজার টুকরা বেটাও একটা ইহুদির সন্তানের সাথে বাপজি বন্ধুত্ব তৈরি করেছিল। আমাদেরও অনেক সময় বাপজি হিন্দু ছেলেদের সাথে বন্ধুত্ব হয়। ইহুদি ছেলেটা ডাক দিয়ে বলেছিল, আবু শাহামা তুমি খুরমা রাত্রির বেলা দুধে ভিজে রেখে কি খেয়েছো? বলে খেয়েছি। রাত্রিবেলা ভিজে রেখে সকালবেলা তারপরের দিন খেয়ে নি। বলে শুনে নাও, 4-5 দিন পর কে খেয়েছো ভেজে রেখে? বলে নাও। ওমরের বেটা বললেন, ওটা রাসূলুল্লাহ নিষেধ করেছে, খাওয়া যাবে না। ওটাকে বাপজি আরবিতে নাবিজ বলা হয়। আরবের লোকেরা বাপজি এখনো খায়, তখনও খেত নবীর জামানায়। 1 গ্লাস দুধে বাপজি কয়েকটা খুরমা কেটে বাপজি বিচিগুলোকে বাপজি আটিগুলোকে বের করে নিয়ে ভেজে রাখে, সকালবেলা খায়, এতে শরীরের উপকার হয়। হযরত আবু শামা 5-6 দিন ধরে বাপজি পচে রেখেছ নাও। আল্লাহর নবী বলেছেন ওটা খেলে মদে পরিণত হয়ে যায়, ওটা 4-5 দিন ধরে ভেজে খেলে ওটা হারাম, খাওয়া যাবে না। হযরত আবু শামা বাপজি ওদের কথা শুনে ওই খুরমা বাপজি ভিজা 4-5 দিনকার বাপজি খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পর জোহরের সময় নামাজ পড়তে যাবেন, ওমর নামাজ পড়ার জন্য ডাকতে লাগলেন ছেলেদেরকে। অন্যান্য ছেলেরা চলে গেল। হযরত ওমর যখন যাচ্ছিলেন, ওমরের ছোট বেটা আবু শামা উনিও যাচ্ছিলেন জোহরের নামাজ পড়তে। ওমর বাপজি শামার সাথে যেতে 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 হঠাৎ করে বাপজি দেখলেন তার ওমরের নাকে বাপজি মদের গন্ধ আসলো। ওমর বলেন, বেটা দাঁড়িয়ে যাও, হঠাৎ করে কেন এখানে মদের গন্ধ পাওয়া যায়? আবু শামা বলেন, আব্বা মদ তো আমি খাই নাই। বলে, এই বেটা তুমি আর আমি ছাড়া তৃতীয় মানুষ এখানে কেউ নাই। একটু কাছে এসে বলো, ওমর হাতখানা ধরে টেনে নিয়ে বললো, বেটা তুমি একটু হা করো। যাহাতে হা করেছেন পেটের ভিতর থেকে বাপজি ওই খাজুর বাপজি খুরমা যে ভেজে রেখেছিল পচাও, ওখান থেকেই মদের বাপজি গন্ধ বেরিয়ে আসে। ওমর সঙ্গে সঙ্গে বাপজি কলার খানাকে বাপজি ধরে ফেললাও। ডাক দে বলে, আবু শামা তুমি নাবিজ খাও নাই, তুমি মদ খেয়েছো? বলে, হুজুর মদ খাই নাই, কিন্তু ওটা নাবিজও নাই, খুরমা 4-5 দিন ধরে ভেজে লুকে রেখে খেয়েছে আজকে। ওমর বলল, ভাই বাবা তুমি কেন অন্যায় করেছো? রাসূলুল্লাহ নিষেধ করেছে, শুনে নাও, এ খাওয়া যাবে না রে বেটাও। হযরত উমরের কলিজার টুকরা বেটা আবু শামাকে কলার খানা ধরে টানতে 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 নিয়ে গিয়ে মসজিদে নববীর বাপজি আপনার খুঁটিতে বেঁধে দিল, বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার লোক গেছে নামাজ পড়তে, ওরা জানতেন যে এই খুঁটিয়াতে যে বাধা থাকবে তার বড় ধরনের বিচার হবে। ছোটখাটো সে অন্যায় করে নাই। বাদশাহ ওমর নামাজ পড়ে বললেন, সকলে বসে যাও। অনেক লম্বা ঘটনা আছে। হযরত ওমর নিজে হাতে কলিজা টুকরা বেটাকে চাবুক মারতে মারতে মেরে ফেলালছিলেন। কোরআন সুন্নাতের দিকে বিচার করেছিলেন।
সেই উমারের বাপজি এই মেজাজ দেখছেন তিনি নরম, একাই বস্তাটা তোলার চেষ্টা করছে। আসলাম বলছেন হুজুর আমাকে দেন, আপনাকে দিলে এটা বেয়াদবি হবে আমার। ওমর বলছেন আসলাম তুমি কি যা চাও যে তোমার বাদশা জান্নাতে না যায়? আসলাম বলছেন হুজুর আমি এটা অবশ্যই চাই যে আপনি জান্নাতে যান। আপনি জান্নাতে না যান এটা কেন আমি চাইবো? আপনি জান্নাতে চান ওটাই চাইবো আমি। বলে ওটাই যদি চাও তাহলে এই বস্তা আজ আমার মাথায় দিয়ে দাও এবং তুমি আমার সঙ্গে যেতে পারবে না, আজকে আমরা স্বামী স্ত্রীতে দুজনায় যাব। হযরত ওমর বস্তা মাথায় করে নিয়ে ছুটতে শুরু করলেন। যারা পেপার পত্রিকা পড়েন দেখবে আমরা উমারেদের এই সব জীবনী বাব হাদিসে পড়েছি। আফগানিস্তানে যিনি বাদশাহ বর্তমান, ওমরের সুন্নাতকে জিন্দা করছে, বলুন আলহামদুলিল্লাহ। একেবারে গরিবদের বাড়ি থেকে ওই আফগানিস্তানে যিনি প্রেসিডেন্ট বাদশাহ, উনি মাল গাড়িতে নিয়ে গিয়ে নিজে মাথায় করে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। তার প্রজারা ডাক দিয়ে বলছে যে হুজুর আপনি আমাদেরকে দেন। বলে না, এটা ওমর করেছিলেন, এগুলো রাসূলুল্লাহ করতেন, বলুন আলহামদুলিল্লাহ। আমি ওদের সুন্নাত জিন্দা করছি। মেদিনীপুরে বাকিবুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, আজিজুল হক কাশ্মীর সাহেবের ছেলে, বিখ্যাত বড় আলেম গোটা পশ্চিমবাংলার মধ্যে, উনি আমার উস্তাদ। উনি পোস্ট করেছিলেন আমরা সাহাবাকে দেখে নাই, কিন্তু সাহাবার আমল আমরা ওই আফগানিস্তানের বাদশার দেখলাম। হযরত ওমর ছুটে গিয়ে হাড়ির পানিটাকে ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে সেখানে বাপজি খেজুর ঘি আটা দিয়ে ওমর ফুদিছেন, আর ওমরের মুখের দাড়ির পাশ দিয়ে বাপজি ধোয়া বের হচ্ছে। আগুন ধরে গেল। লোকটা বলছেন ভাই ওমরকে বাদশা না করে তোমার বাদশা হওয়া দরকার ছিল, কেন ওমরকে করেছিল? ওমর কিছু বলে নাই। খাবার রান্না হয়ে গেল, বাচ্চা তিনটে ছেলেকে ডাকলেন ওমর, নিজে হাতে ওমর খাওয়ালে। খাওয়ানোর পর বলছেন ওগো ভাই কিছু যদি মনে না করো, তোমার ছেলে তিনটে কিনে আমি এখানে একটু খেলাধুলা করব। ওমর চিন্তা করে যেই ছেলে গেল খাবারের জন্য কেঁদেছে, এই কান্নার এই চোখ দিয়ে পানি পড়া বন্ধ করে দিয়ে আমি ওই মুখ দিয়ে হাসিবে দেখতে চাই, বলুন আলহামদুলিল্লাহ। নাহলে কিয়ামতের ময়দানে পাকড়া হতে হবে। হযরত ওমর তিনটে ছেলে নিয়ে বাপজি খেলা করছে, ছোঁয়াছুঁই খেলছে। লোকটা বলছেন আমি তাকে দেখে দেখলাম কোনো আমার সন্তান ওই উমারের পেছন দিকের পাঞ্জাবি ধরে টানছে, কোনো সময় হাতখানা ধরতে গিয়ে দাড়িখানা ধরে ফেলছে। ওমর মুচকে মুচকে হাসছে, তিনটা বাচ্চা ছিল হাসছে। খেলা করতে করতে হঠাৎ করে তাম্বুর ভিতর থেকে বাদশাহ ওমর তার স্ত্রী বাপজে ডাকছে, ওগো আমিরুল মুমিনিন বাদশাহ, ও বাদশাহ নামদার। যাহাতে বাদশাহ বলে ডেকেছে। আর ওই লোকটা প্রথম যে বাপজি তাম্বু টেঙ্গেছিল, ও ডান দিকে বাম দিকে সামনে চারিদিকে তাকাচ্ছে, এখানে তো উমার বাদশাহ নেই, এখানে তো ওই লোকটা আছে আর আমি আছি, কিন্তু ভিতর থেকে কাকে বাদশাহ বলে ডাকে? আবার তৃতীয়বার ডাক দিয়েছে, গো আমিরুল মুমিনিন বাদশাহ, আপনার বন্ধুকে জানিয়ে দেন আপনার বন্ধুর বিবির বেটা সন্তান হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর মুচকে মুচকে হাসছেন আর বলছেন বন্ধু আমার বিবি তাম্বুর ভিতর থেকে ডেকেছে আমাকে, তোমার বিবির বেটা সন্তান হয়েছে। লোকটা অবাক, প্রসঙ্গগুলো খাড়া হয়ে গিয়েছে। ওই লোকটা উমারের চেহারার দিকে চেয়ে বলছেন হুজুর আপনি সেই উমার? ওমর বলছেন ভাই আমি সেই উমার। সাতাহাতে বাপজি উমারের পা দুখানা জোড়ে ধরে বলছে হুজুর সত্যি আপনি বাদশাহী যোগ্য, বলুন আলহামদুলিল্লাহ। ওমর কাঁদতে কাঁদতে বলেছিল ভাই আমি অন্য দেশের প্রজাদের দিকে লক্ষ্য করতে গিয়ে তোমার কাছে আমি আসতে পারছিলাম না, আমি আজ বাড়ি থেকে তোমার দেশ খোঁজার জন্য আমি এসেছিলাম বেরিয়ে। ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। বলছেন হুজুর আপনাকে ক্ষমা না দিয়ে থাকতে পারি? আপনি এত বড় বাদশাহ হয়ে আপনি সাধারণ লোকের মতন বেশ ধরে আপনার বিবিকে নিয়ে এসে আমার স্ত্রীর খিদমত করালে, আমি ক্ষমা করে দিয়েছি। সাতাহাতে বাপজি সেখানে ওই রাত্রিবেলাতে হযরত ওসমান গনি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনেরা দুজনা চলে গেছে।
এরা দুজনে বলছেন, হুজুর ওমর বাদশাহ কি ব্যাপার এখানে কেন? ওমর বলছেন, ভালোই হলো, তোমরা যখন এসেছো এই কাগজ একটু সহি করে দাও। আর ওই লোকটাকে বললো, তুমিও সহি করে দাও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে, তাহলে আমি বলবো ওই মানুষটা মাফ করেছে, তার সাক্ষী আছে দুজন। তোমরা বিশ্বনবীজির দুজন জামাই, তোমরা সাক্ষী দিলে আশা করি আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবে। বলুন আলহামদুলিল্লাহ। কত ভয় ছিল তাদের। আল্লাহ রসুল বলছেন, আমি এই উমারের মধ্যে নবুয়তি মেজাজ দেখেছিলাম, যা অন্য কার মধ্যে দেখি নাই। ভাই আমরা যাব না, আর একটা কথা বলি, ইনশাআল্লাহ আমি শেষের দিকে যাব। হযরত ওমর তিনি কত বড় দামি সাহাবা ছিলেন। কিতাবে লিখেছে ওমর আধ্যাত্মিক জগতের সম্রাট ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ইলমে